ভাইরা কি করেন? ধান লাগাবো। তাই বীজ তুলতেছেন? হ্যাঁ, বীজ তুলতেছি আমরা। আচ্ছা, এই বীজের বয়স কতদিন হচ্ছে এটা আপনারা বলতে পারেন? হ্যাঁ, আমরা বলতে পারি না, আমি ওই খেতে লাগাবো। ক্ষেতে লাগাবেন, কিন্তু আমাদের দেশের কৃষকেরা যদি এই বীজের বয়স সঠিক না জানে তাহলে কিন্তু উৎপাদন ভালো হবে না। ভালো হবে না। তাই বীজের সঠিকতা এবং এর বয়স সঠিকতা জানতে হবে, তাহলে বীজের ফলন ভালো হবে। এটাকে জানার জন্য যে পরিকল্পনা বা যেই প্রসেস প্রক্রিয়া, এটা আপনারা জানেন না, না? না, না। যার কারণে আমাদের দেশে ধান উৎপাদন কম হয়। তাই আমাদের দেশের কৃষক ভাইদের প্রতি আমার অনুরোধ, আপনারা ধান রোপণ করার পূর্বে এই ধানের বয়স কত হয়েছে, কততে বয়সে লাগানো উচিত, এটা আপনারা অবশ্যই সবাই ফলো করবেন। ঠিক আছে। প্রিয় দর্শক, আমি প্রথমে বীজতলা থেকে একটি বীজ হাতে নিলাম। মূলত পক্ষে একটি ধান লাগাইতে গেলে পরে ওই ধানের বয়স হতে হবে 20 দিন। সর্বোচ্চ বয়স যদি হয় তাহলে 22 দিন এই বীজের বয়স হতে হবে। কিন্তু যদি তার ঊর্ধ্বে হয়ে যায় তাহলে ফলন কম হবে। তা এই বিষয়টাকে আমাদেরকে এমন ভাবে নিতে হবে যেন 20 থেকে 22 দিনের মধ্যে আমরা ধান লাগাতে পারি। তাহলে আমরা গুনি, এখন পাতাটা কয়টা? একটা করে পাতা। মূলত পক্ষে এই সিজনে বর্ষাকালে 6 দিন লাগে, আমরা 6 দিন ধরি। তাহলে পাতা কয়টা হচ্ছে আমরা গুনি, 1 2 3 4 5। তাহলে যদি আমরা 6 দিন করে ধরি, 5 6 30, 5 দিন করে যদি একটা করে পাতা ধরি তাহলে 5 5 25, তবুও 20 দিনের উপরে। তাই আমরাই কৃষকেরা সচেতন হতে হবে যে 20 দিনের মধ্যে, অর্থাৎ 4 থেকে 5 পাতা অতিরিক্ত যখনই হবে তখনই বীজটি আমাদেরকে রোপণ করতে হবে। নইলে 6 পাতা বা 7 পাতা হলে বীজের বয়স বেশি হয়ে যাবে, ধানের রেজাল্ট খারাপ আসবে, তখন দোষ বিভিন্ন রকমের হবে। আল্লাহ হাফেজ।